সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। টুম্পা ওরাং, হ্যাঁ আপনি মালপাহাড়পুর থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে যে 12 বছর বয়স থেকে আপনার মেন্সের সমস্যা হতো। হ্যাঁ যখন থেকে মেন্স চালু হয় তারপর থেকে আপনার সমস্যা হয়। কি সমস্যা হতো আপনি সবকিছু খুলে বলুন। মেন্সের সমস্যা হতো, পেটে যন্ত্রণা হতো, কোমরে যন্ত্রণা হতো, মনে হতো যেন সবসময় শুয়ে থাকি, গা হাতে যন্ত্রণা সবসময় অল টাইম, মানে এতটাই অসুবিধা হতো, মনে হতো যে সবসময় শুয়ে থাকি। এটা যখন মেন্স হতো তখন প্রবলেম হতো? হ্যাঁ মেন্স যখন হতো তখন এরকম প্রবলেম হতো। আর যখনই প্রত্যেক মাসেই আমরা যখন মেন্স হতো তো পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো। হ্যাঁ কোমরে ব্যথা যন্ত্রণা হতো। হ্যাঁ। আর কি কি প্রবলেম হতো সবকিছু মনে হতো যেন সবসময় শুয়ে থাকি, কোনো কাজকর্ম করবো না, মনে হচ্ছে কেউ কাজকর্ম করে খাবারটা যেটা খেতাম সেটাও অরুচি রাখতো। খাবার খেলে আপনার বমি বমি ভাব লাগতো? হ্যাঁ, সবসময় এটা শরীর পুরো দুর্বল লাগতো। আর এর জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, শিবাচণ্ডীতে তো বাপের বাড়ি, ওখানে চিকিৎসা করিয়েছিলাম, ওষুধ হোমিওপ্যাথি খেতাম। ডাক্তারবাবু বলতো যে এইগুলো মেয়েদের সমস্যা হতেই থাকে। তো লাগাতার আপনি মেডিসিন ব্যবহার করেন, কিন্তু তারপরেও কোনো রকম সুস্থতা আপনার লাইফে দেখতে পান না? যখনই ওষুধ খেতাম তখনই ঠিক থাকতাম, আবার যা কি তাই। তো এইভাবে আপনার লাইফে প্রবলেম বাড়তেই থাকে দিন প্রতিদিন। হ্যাঁ। আর এর কারণে আপনি প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে থাকতেন। হ্যাঁ। আর যদি কোথাও যেতেন সেই টাইমে যদি মেন্স চালু হতো তো প্রচন্ড পরিমাণে কষ্ট হতো সেই টাইমে আপনার। হ্যাঁ। এইভাবে লাগাতার চলতে থাকে অনেকটা মাস, চলে অনেক মাস, অনেক বছর এইভাবে আপনার লাইফে এইভাবে আমার লাইফে অনেকটা বছর কেটে গেছে। তো একটা টাইমে যখন আপনার বাড়ির পরিবারের কারোর মাধ্যমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন, আপনি লাগাতার প্রার্থনায় আসতে থাকি, ঈশ্বরের দাস যা ঘোষণা করে নিজের লাইফে রিসিভ করতে থাকি, বাক্যকে পড়তে থাকি। যখন আপনি দোসরা জনের সাক্ষ্যকে শুনতেন তখন আপনার কি মনে হতো? তখন মনে হতো যে দোসরা জন যখন এখানে এসে সাক্ষ্য শুনছি যে সুস্থ হচ্ছে, তাহলে আমিও এখান থেকে ফ্রি হব। দোসরা জনের সাক্ষ্য দেখে আপনার জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাস বেড়ে যায়, আপনি ভরসা করতে শুরু করেন যে এই জায়গা থেকে আমি ঠিক হতে পারি, সুস্থ হতে পারি। আপনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে করে আপনি প্রার্থনা নিতে থাকেন, এবং লাগাতার যখন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন। গুড ফ্রাইডে মিটিং 18/4/2025 গুড ফ্রাইডে মিটিং এ আপনি শামিল হন। আর সেই দিন ঈশ্বরের দাস যখন হাড়েক রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা আপনি পুরো বিশ্বাসের সহিত রিসিভ করেন। আসুন আমরা সেই দিনকার ফায়ার প্রার্থনাকে দেখি। हाथ को उठा बोला, हर एक रोगर आत्मा, अंधकार शक्ति, दूसरा आत्मा, पापे ताकत, व्यभिचारी आत्मा, नसर आत्मा, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। दूसरा आत्मा কোনো অধিকার নেই আমার লাইফে, রোগের আত্মা কোনো অধিকার নেই আমার জীবনে, পরিবারে। শয়তানি আত্মা, জাদুটনা আত্মা কোনো অধিকার নেই আমার লাইফে। प्रभु जिसुर नाम में हर तरह के रोग अपना बॉडी छोड़े चले जाए। प्रभु जिसुर नाम में एबंडेंस से पेशेंट सुস্থ হয়ে যান। যে মুহূর্তে সেই ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন তো সেই সময় আপনার শরীরে কি অনুভব হয় আপনি বলুন? সেই মুহূর্তে রিসিভ করার পর আমি পড়ে যাই, উঠে দাঁড়াই, মনে হয় যেন গরম ভাব একটা কি বেরিয়ে গেছে। তারপর থেকে আমি সুস্থ হয়ে গেছি। এখন 3 মাস সুস্থ আছি। জোরসে হাতকে উঠে জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, 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 হালেলুয়া। 12 বছর বয়স থেকে আপনার এই প্রবলেম ছিল, মেন্সের প্রবলেম ছিল। এর কারণে প্রত্যেক মাসে আপনার পেটে যন্ত্রণা হতো, আপনার শরীর দুর্বল লাগতো, খাবারে কোনো রুচি থাকতো না। ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো ফল হয়নি। প্রার্থনায় এসেছেন, জীবিত ঈশ্বরের একটা স্পর্শ আপনার জীবনকে পুরো বদলে দিয়েছে। এখন প্রত্যেক মাসে আপনার মেন্স যখন হয় কোনো প্রবলেম হয় না, একদম নরমালি। হ্যাঁ, নরমালি পুরো সুস্থ আছি আমি। এখন কাজবাজ সবকিছু করতে পারি, খেতেও পারি, ঘুমাতেও পারি, উঠতে বসতে সব পারি, সম্পূর্ণ ফ্রি আছে। জোরসে আরেকটি বার জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, 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 হালেলুয়া।